দেখেছিলাম। আজকেও পেয়ার অফ স্ট্রেট লাইনের বেশ কিছু প্রপার্টিস দেখবো, তবে সবার আগে আজকে যেটা স্টাডি করব সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, অর্থাৎ জগতের সেকেন্ড ডিগ্রি যারা যা বোঝানো হয় সমস্ত ফ্যামিলি অফ স্ট্রাকচারকে একটা ইকুয়েশনে নিয়ে আসা হয়েছে। Under some condition, this equation represents a different structure in two-dimensional case. So, what is the equation? This is the general equation of second degree. The ax square এই তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ? Yes, sir. Equation 1 হচ্ছে general equation of second degree. ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0. আমাদের যে টু ডাইমেনশনাল কেস গুলো আছে, টু ডাইমেনশনাল সমস্ত কেস সমূহ এই একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায়। এই ইকুয়েশন, এই জন্য এটাকে বলা হয় জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, অর্থাৎ দ্বিতীয় ঘাতের জন্য এটা হচ্ছে কি একটা সাধারণ সমীকরণ। যেমন এই ইকুয়েশন 1 তোমার স্ট্রেট লাইনও রিপ্রেজেন্ট করবে, সে স্ট্রেট লাইনও হবে। স্ট্রেট লাইন বলতে যেহেতু সেকেন্ড ডিগ্রি, আমরা জানি সেকেন্ড ডিগ্রি অবশ্যই পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এটা বৃত্তও নির্দেশ করবে, এটা প্যারাবোলাও নির্দেশ করবে, এটা হাইপারাবোলাও নির্দেশ করবে, এটা এলিপসও নির্দেশ করবে। অর্থাৎ আমাদের যে জেনারেল স্ট্রাকচার গুলো আছে টু ডাইমেনশনাল কেসে, কনিক্স এবং স্ট্রেট লাইন, কনিক্স এবং স্ট্রেট লাইনের সমস্ত যেই প্রপার্টিস আছে, সমস্ত প্রপার্টিস এবং সমস্ত স্ট্রাকচার এই ইকুয়েশন 1 এর মাধ্যমে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যায় এবং রিপ্রেজেন্ট করা যায়। সো আমরা সেই কন্ডিশন গুলো দেখবো যে কোন কন্ডিশনের সাপেক্ষে ইকুয়েশন 1 কে আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচারে বা বিভিন্ন ধরনের শেপে আমরা তাদেরকে পরিচয় করিয়ে দিতে পারবো। একটা জেনারেল কন্ডিশন আছে, আমরা এটাকে ডেল্টার মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এ এইচ বি জি এফ সি এর মাধ্যমে গঠিত। যদি সেই ডেল্টা এর ভ্যালু 0 হয়, দিস ডেল্টা and delta equal to AHG HVF GFC, the determinant of AHG HVF GFC এই ভ্যালুটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে এই ইকুয়েশন 1টা আসলে কোন সময় কি রিপ্রেজেন্ট করবে। সো এইটাকে যদি আমরা ডিটারমিনেন্ট ভাঙাই, তাহলে তার যে রূপ আসবে ABC প্লাস 2FGH মাইনাস F স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস C স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এইটা মনে রাখা একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, আমি বলবো এইভাবে মনে রাখবা তোমরা। আর খেয়াল করো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা তোমরা আগে খেয়াল করো ভালো করে, যে A x স্কোয়ার HXY BY স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0 অনেকটা প্রায় কিন্তু আমাদের সার্কেলের ইকুয়েশনের মতো, অনেকটা প্রায়, জাস্ট 2hxy টা এখানে নিউলি ইনক্লুডিং। সো এইখান থেকে কিন্তু তুমি সহসাই তার কনস্ট্যান্ট গুলোকে এভাবে মনে রাখতে পারো, a b c f g h, অর্থাৎ অর্ডারটা মেনটেন করার ক্ষেত্রে আমি তোমাকে বললাম কি যে অর্ডারটা মেনটেন করে কনস্ট্যান্ট গুলোকে মনে রাখবা, a b c f g h
এবার খেয়াল করে দেখো, তুমি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কন্ডিশনে এ বি সি এফ জি এইচ, যদি এই স্ট্রাকচারটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার এই ডিটারমিনেন্ট নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না। তুমি প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর ম্যাট্রিক্সের বা হচ্ছে ডিটারমিনেন্টের এবিসি বসিয়ে দিবা, দেন নিচ থেকে উপরের দিকে আসতে থাকবা এফ জি এইচ, দেন তার সিমেট্রিক জায়গাগুলোতে তার মানগুলো বসাই দিবা। এইচ এইটা, তার মানে এটা এইচ আসবে, জি এটা তার মানে এটা জি আসবে, এফ দিস তার মানে দিস পজিশন বিলং টু এস এফ। সো এইভাবে তুমি এই মানটা মনে রাখতে পারো, এবং এরপরে যদি এটা ডিটারমিনেন্ট বের করে দাও তুমি এই ডেল এর মানটা পেয়ে যাবা। আবার আদারওয়াইজ তুমি যদি এটা ডিটারমিনেন্ট এই মান ইউজ না করে সরাসরি এই মানটা ইউজ করো, এবিসি প্লাস 2fgh মাইনাস এ স্কয়ার মাইনাস বিজি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে তুমি এটার ক্ষেত্রেও ডেল এর মানটা তুমি পেয়ে যাবা। এখন এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এই ডেল এর উপর ডিপেন্ডেন্ট, এবং ডেল বিভিন্ন সময় বিভিন্ন মান দিবে। যদি এই ডেল এর মান এক্স্যাক্টলি 0 হয় তাহলে ইকুয়েশন 1 represent a pair of straight line. খেয়াল করো, ডেলের মান যদি 0 হয় তাহলে ইকুয়েশন 1 represent a pair of straight line. আর যদি ডেলের মান 0 না হয় তাহলে ইকুয়েশন 1 represent a conics. অর্থাৎ ডেল যদি 0 হয় তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন বলতে পেয়ার অফ স্ট্রেট লাইন। আর যদি ডেল 0 না হয়, in this case equation 1 represents a conics, এবং conics এর ভিতর কিন্তু আরো 3টা পার্ট আছে, প্যারাবোলা, হাইপারবোলা এবং এলিপস। আমরা সেই কন্ডিশন গুলো দেখবো, এর জন্য দেন আমরা পরবর্তী প্রপার্টিজ গুলো দেখবো। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির যে ফর্মটা সেটা হচ্ছে a x স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার প্লাস 2gx plus 2fy plus c equal to 0. This is the general form for second degree. এখন এই জেনারেল ফর্ম, সেকেন্ড ডিগ্রির জেনারেল ফর্মটা আসলে যে কোনো স্ট্রাকচারই নিতে পারে, তবে ইটস অলওয়েজ ডিপেন্ডেন্ট অন ডেল্টা। This delta represented by a 3/3 determinant a b c. খেয়াল করো আমি কিভাবে ডেল্টাটা গঠন করছি, তাহলে তোমাদের খেয়াল থাকবে a b c। ই তো নেই, এফ জি এইচ, এফ জি এইচ। এবার এফ জি এইচ গুলো তাদের জায়গা থেকে সিমেট্রিক্যালি আমি বসিয়ে দিব। এফ এর জায়গাতে জি, জি এর এখানে এইচ, দিস। এটা হচ্ছে আমার ডেল্টা। এই ডেল্টার মানকে যদি তুমি ডিটারমিনেন্ট আকারে না লিখে সরাসরি লিখতে চাও তাহলে সেই ক্ষেত্রেও তুমি লিখতে পারবে। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে তোমার a b c প্লাস 2 f g h মাইনাস তুমি এটাকেও কিন্তু একটা সাজাইতে পারো, a স্কয়ার তারপর হচ্ছে bg স্কয়ার তারপর হচ্ছে মাইনাস c h স্কয়ার, এইভাবে। বা তুমি এইখান থেকে এটা নিতে পারো যে a এর সাথে f এর হবে, b এর সাথে g যাবে, c এর সাথে কি h যাবে। এই স্ট্রাকচার গুলো আমি দেখাচ্ছি হচ্ছে তোমাকে স্মরণ রাখার জন্য। অনেক সময় এইগুলা স্মরণ থাকে না,
কারণ বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট থাকার কারণে উল্টাপাল্টা হয়ে যায়। তো তুমি যদি এই স্ট্রাকচার অনুসারে মেনটেন করো তাহলে দেখবা যে তোমার এই ভ্যালুগুলো আসলে মনে থাকবে। যেমন এটা হবে a সাথে f স্কয়ার, তারপরে হবে b এর সাথে g bg স্কয়ার মাইনাস c h স্কয়ার। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা কন্ডিশন। এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিব যে ওয়ানটা আসলে কি রিপ্রেজেন্ট করবে। So this is one condition. If they are equal to 0, equation 1 represent a straight line. This is not only straight line, represent a pair of straight line. যদি ডেলের মান 0 হয় তাহলে 1 এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। 2 আচ্ছা খেয়াল করো তো, পেয়ার অফ স্ট্রেট লাইনের ভিতর আমরা কিন্তু বেশ কিছু কন্ডিশন পড়েছিলাম যে এই স্ট্রেট লাইন গুলো লম্ব হতে পারে, আবার এই স্ট্রেট লাইন গুলো কি হতে পারে, সমান্তরাল হতে পারে। সমান্তরাল বলতে আমরা বুঝিয়েছিলাম হচ্ছে কোইনসিডেন্ট হতে পারে। সো দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন কখন লম্ব হবে? লম্ব হওয়ার শর্তের ক্ষেত্রে আমরা জানি যে যদি a plus b equal to 0 হয় তাহলে তারা হবে পারপেন্ডিকুলার পেয়ার অফ স্ট্রেট লাইন, and if a equal to a square then the both pair of straight line are parallel or coincident. So এই ক্ষেত্রেও আমরা আরো কন্ডিশন সাজাতে পারি, if del equal to 0 and a plus b equal to 0 both, then one represent a perpendicular straight line. Perpendicular straight line. অর্থাৎ যদি ab এর মান 0 হয় যোগফল, এবং এটা আমরা লাস্ট ক্লাসে কিন্তু থিওরিটিক্যাল দেখিয়েছিলাম ওই অ্যাঙ্গেল বের করে যে কখন তারা পারপেন্ডিকুলার হয়। a plus b যদি 0 হয় তাহলে তারা পারপেন্ডিকুলার থাকবে। তাহলে ইকুয়েশন 1 হবে two perpendicular straight line. 3 এর ক্ষেত্রে কন্ডিশন দাঁড় করাইতে পারি এগেইন এর উপর ডিপেন্ড করে, if del equal to 0 and h square equal to ab, then one is coincidence or parallel straight line. Parallel pair of straight line. This symbol are parallel, অর্থাৎ সমান্তরাল। ফোর্থ কেস খেয়াল করি, এটা কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা এই তিনটা কেস ড্র করেছি। শুধু উপরের কেসটার জন্য সে পেয়ার অফ স্ট্রেট লাইন বলতে পারি, কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইনের ভিতরে তো আরো বিভিন্ন ধরনের কন্ডিশন আছে, যে যদি সেটা লম্ব হয় তাহলে এই কন্ডিশনটাও থাকবে সাথে, আর যদি তারা সমান্তরাল বা একই স্ট্রেট লাইন হয় তাহলে কি এই কন্ডিশনটাও সাথে থাকবে। এখন এই পেয়ার অফ স্ট্রেট লাইন কখন তোমার একটা বৃত্ত দিবে? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড না জেনারেল স্ট্রাকচারে যদি আমরা কল্পনা করি তাহলে কিন্তু সার্কেল কিন্তু এর ভিতর পড়বে। সার্কেল একটা টু ডাইমেনশনাল কেস। তো সার্কেলের ক্ষেত্রে কিন্তু কিছু বেসিক রুলস আছে। সে বেসিক রুলসটা কি? আমরা জানি সার্কেলে কখনো এক্স ওয়াই টার্ম থাকে না, এবং সার্কেলে অবশ্যই কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের টার্ম সমান হয়। যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের টার্ম সমান না হয় তাহলে সেটা হয় প্যারাবোলা, নয় হাইপারবোলা, নয় এলিপসে কিন্তু কনভার্ট হয়ে যায়। তার মানে সার্কেলের প্রপার্টিসে সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে কি a ইকুয়াল টু b। তার মানে এই যে সেকেন্ড ডিগ্রির পাওয়ার অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এদের কিন্তু কোএফিসিয়েন্ট সেম হইতে হবে, এদের কোএফিসিয়েন্ট সেম হইতে হবে, a ইকুয়াল টু b হইতে হবে। সেকেন্ড, সার্কেলে কখনোই কিন্তু এক্স ওয়াই মাল্টিপল আকারে থাকতে পারবে না, কখনোই কি স্কয়ার মাল্টিপল আকারে থাকতে পারবে না। a ইকুয়াল টু b এবং h ইকুয়াল টু 0। এই দুইটা কেসই যদি এক্সিস্ট করে তাহলে ইকুয়েশন 1 কিন্তু সব সময় একটা সার্কেল হবে।
খেয়াল করো, আমরা কিন্তু জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, দিস রিপ্রেজেন্ট এ সার্কেল। খেয়াল করো, এখানে কিন্তু a সমান b ও আছে, আবার h এর মান 0 আছে, কারণ x y টার্ম নেই। f g c এদের মান 0 হতেও পারে, নাও পারে। এদের মান 0 যদি হয় তাহলে সেই সার্কেলটা আসলে সেন্টারটা মূল বিন্দুতে থাকবে, যদি 0 না হয় তাহলে সার্কেলটা মূল বিন্দুতে না হয় অন্য কোনো বিন্দুতে চলে যাবে। যেমন এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x মাইনাস 7y প্লাস 5 equal to 0. This represent another circle. এখানে same case. The coefficient of x square and y square are equal, and there is no term including xy in this equation. So, equation 1 represent a circle if a equal to b and h equal to 0. যদি হয় তাহলে 1 represent a circle. ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ফোর্থ কেস। 5 কেসের ক্ষেত্রে কি করতে পারে? if del not equal to 0, if del not equal to 0, 1 represent a conic scale. 1 represent a conic. যদি del not equal to 0 হয়, তার মানে সে আর স্ট্রেট লাইনে থাকবে না, সে কনিকে চলে যাবে। এবং কনিক শেপের ক্ষেত্রে আমরা জানি কনিক শেপ হচ্ছে 3 ধরনের, প্যারাবোলা, হাইপারাবোলা এবং এলিপস। তার মানে যদি del not equal to 0 হয়, তার মানে ইকুয়েশন 1 হয় প্যারাবোলা হবে, নয় হাইপারাবোলা হবে, নয় এলিপস হবে। কখন প্যারাবোলা, কখন হাইপারাবোলা, কখন সে এলিপস হবে? কন্ডিশন 6, if del not equal to 0 and a square equal to ab, then 1 represent a parabola. অর্থাৎ ইকুয়েশন 1 প্যারাবোলা হবে যদি a স্কয়ার ইকুয়াল টু ab হয়, কিন্তু তার একটা কন্ডিশন আছে, del not equal to 0। আবার del equal to 0, a স্কয়ার ইকুয়াল টু ab হইলে সে কিন্তু প্যারালাল পেয়ার অফ স্ট্রেট লাইন হবে। এই বিষয়গুলো একদম মাথায় রাখতে হবে। যদি not equal to 0 এবং a স্কয়ার ইকুয়াল টু ab হয়, তাহলে কিন্তু সে প্যারাবোলা হয়ে যাবে। ইকুয়েশন দেখতে কিন্তু প্রায় একই রকম মনে হবে, কিন্তু একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, আরেকটা কি প্যারাবোলা। তো এটা হচ্ছে আমাদের 6 কেস। আমরা 7 কেস ড্র করব। Case number 7, del not equal to 0 and a square minus ab less than 0 যদি হয়, তার মানে স্কয়ার লেস দেন ab, অর্থাৎ এই কেসটা যদি ঘটে তাহলে আমরা একে বলবো this is an ellipse. 1 represent an ellipse. এটা তখন একটা উপবৃত্ত হবে যদি এই কেসটা ঘটে, a square minus ab less than 0। অনেকাংশে এটাকে অনেক জায়গাতে এটা উল্টাটাও আকারে প্রকাশ করা হয়ে থাকে। যদি একে মাইনাস দ্বারা গুণ করি, এটা এরকম হবে ab minus a square greater than 0 বা a square minus ab less than 0। যে কোনো একটাতে পড়লে তোমরা আরেকটা তৈরি করে ফেলতে পারবা, কারণ যদি একে মাইনাস দ্বারা গুণ করে দাও তাহলে নিচেরটা চলে আসবে। অর্থাৎ a square minus ab এর মান যদি ঋণাত্মক হয়, অর্থাৎ নেগেটিভ, then 1 represent an ellipse. 8, del not equal to 0 and a square minus ab যদি greater than 0 হয়, তাহলে 1 represent a hyperbola. Hyperbola.
বলা। ডেল নট ইকুয়াল টু 0 হলে তিনটা কেস, এবং তিনটা কেস হইলো a স্কয়ার মাইনাস ab এর উপর ডিপেন্ডেন্ট। a স্কয়ার মাইনাস ab সমান 0 হলে প্যারাবোলা, লেস দেন 0 হইলে এলিপস, এবং গ্রেটার দেন 0 হইলে হাইপারাবোলা। হাইপারাবোলার ক্ষেত্রে আরো একটা কন্ডিশন আছে। আমরা হাইপারাবোলাকে কিন্তু দুই ভাবে চিনি, একটা হচ্ছে জেনারেল হাইপারাবোলা, আর একটা হচ্ছে আয়তকার হাইপারাবোলা বা রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা। সো ইকুয়েশন 1 যদি রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা রিপ্রেজেন্ট করে, তাহলে তার রূপ হবে এরকম: del not equal to 0, a square minus ab is greater than 0, and a plus b equal to 0. This represent a rectangular hyperabola, অর্থাৎ আয়তকার হাইপারাবোলা। rectangular হাইপারাবোলা। তোমরা যদি রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলার সাথে পরিচিত না হয়ে থাকো, আমি জাস্ট তোমাদের ছোট্ট একটা গ্রাফ এখানে দেখাই দেই। জেনারেল কেস আমাদের হাইপারাবোলা যে কোনো কিছুই করতে পারে, যেমন এটা একটা হাইপারাবোলার ইকুয়েশন। জেনারেল কেস আমরা জানি হাইপারাবোলা কি, এক্সিস এর আসলে দুই পাশে অবস্থান করে, প্যারাবোলার মতো দেখতে পাই। তো এটা একটা হাইপারাবোলার ইকুয়েশন। এখানে যদি আমি একদম জেনারেল ফর্মে হাইপারাবোলা আঁকাই, দিস ইজ ইকুয়েশন অফ এ হাইপারাবোলা। এখন খেয়াল করো, এই হাইপারাবোলা দের একদম তীর ঘেঁষে যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি লাইক দিস, আসলে হাইপারাবোলা হচ্ছে এরকম। এই হাইপারাবোলার তীর ঘেঁষে যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি লাইক দিস, এবং খেয়াল করো এই যে হাইপারাবোলা এবং এই যে সরলরেখা এরা কিন্তু অসীম পর্যন্ত যেতে থাকবে। এভাবে যদি আমি এদেরকে ইনক্রিজিং করি, এরা যেতেই থাকবে, কিন্তু কেউ কারোর সাথে কিন্তু লাগবে না, টাচ করবে না। কিন্তু এট ইনফিনিটিতে আমরা এদেরকে ম্যাথমেটিক্যালি চিন্তা করি, এট ইনফিনিটিতে ডিস্টেন্স বিটুইন দ্য কার্ভস অফ হাইপারবোলা এন্ড দ্য স্ট্রেট লাইন উইল 0। ইনফিনিটিতে তাদের ডিস্টেন্স 0, মানে কি তারা খুব কাছাকাছি থাকবে। তুমি যদি গ্রাফ অঙ্কন করো, গ্রাফ অঙ্কন করে ম্যাথলেব বলো বা যে কোনো প্রোগ্রামিং সাইটে বলো, এটা যদি খুব জুম করে দেখো অনেক দূর পর্যন্ত বারবারে খুবই যদি জুম করে দেখবে এটার ভিতরে ফাঁকা জায়গা আছে, অর্থাৎ কেউ কি কখনো কারোর সাথে টাচ লাগবে না। সো এইরকম স্ট্রেট লাইন এবং কার্ভকে আমরা অ্যাসিম্পটোট বলে থাকি। অর্থাৎ অ্যাসিম্পটোট হচ্ছে একটা স্ট্রেট লাইন এবং কার্ভের সম্পর্ক, যারা কি দেখে আসলে মনে হবে তারা একটা আরেকটার সাথে লাগানো অবস্থায় বা উপরিপাতন ঘটেছে, কিন্তু আসলে তারা উপরিপাতন ঘটবে না। অর্থাৎ ইনফিনিটি ডিস্টেন্সে তাদের কেস 0 হতে পারে ডিস্টেন্স, বাট বাস্তবিক অর্থেই কি তারা উপরিপাতন ঘটবে না। এখন এই অ্যাসিম্পটোট সরলরেখা যদি প্রতিটা 45 ডিগ্রি কোণে অবস্থান করে, তখন হচ্ছে আমরা তাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা বলি। রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলার ক্ষেত্রে দুইটা অ্যাসিম্পটোট থাকে, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, দিস ইজ অ্যানাদার স্ট্রেট লাইন। এই দুইটা স্ট্রেট লাইন যদি এক্স অক্ষের সাথে খেয়াল করে, এটা যদি 45 ডিগ্রি উৎপন্ন করে, এইটা যদি 45 ডিগ্রি উৎপন্ন করে, তখন আমরা আসলে বলি কি এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। অপরপক্ষে যদি এই স্ট্রেট লাইন দুইটি পরস্পর সমকোণে অবস্থান করে, তাহলে আমরা তাকে কি বলবো, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকেও এই যে খেয়াল করো, আমি সমকোণের কথা বলছি না, সমকোণে করলেই কিন্তু তারা কি এক্স অক্ষের সাথে একটা 45 ডিগ্রি উৎপন্ন করবে। আবার খেয়াল করো স্ট্রেট লাইনে কিন্তু আমরা জানি পেয়ার অফ স্ট্রেট লাইন যদি সমকোণে অবস্থান করে, আমরা কি জানি a plus b equal to 0। তার মানে এইখানে কিন্তু সমকোণে অবস্থান করার ক্ষেত্রে কিন্তু a plus b equal to 0 নিয়ে আসছে। যে a plus b equal to যদি 0 হয়, তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। প্রতিটা কন্ডিশন কিন্তু আরেকটার সাথে খুবই সম্পর্কিত। সো এই ছিল হচ্ছে আমাদের 9th কন্ডিশন, ইকুয়েশন অন রিপ্রেজেন্টস ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্রাকচার ইন টু ডাইমেনশনাল কেস। এখন তোমাকে যদি যে কোনো একটা ইকুয়েশন দিয়ে বলে যে টেস্ট দ্য নেচার অফ দিস ইকুয়েশন, অর্থাৎ তোমাকে এই ইকুয়েশনের নেচারটাকে আইডেন্টিফাই করতে বলছে বা ইনভেস্টিগেট করতে বলছে, তখন আসলে তোমার কাজ কি হবে? তখন হলে তোমার কাজ প্রথমে ডেলের মান বের করবা ইকুয়েশন থেকে,
দেখবা ডেল কি আসে। ডেল যদি 0 আসে তখন তোমার চিন্তা হবে তাহলে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, এবং স্ট্রেট লাইন এটা সমান্তরাল নাকি তোমার লম্ব সেটা তুমি টেস্ট করতে পারো যদি পসিবল হয়। আদারওয়াইজ তোমার এটার কি টেস্ট হয়ে গেল, ন্যাচার টেস্ট হয়ে গেল। বাট যদি ডেল নট ইকুয়াল টু 0 আসে তখন তোমার মাথায় আবার চিন্তা আসবে কি এ স্কয়ার মাইনাস এবি আমাকে টেস্ট করতে হবে। এ স্কয়ার মাইনাস এবি যদি গ্রেটার দেন 0 হয়, লেস দেন 0 হয়, ইকুয়াল টু 0 হয়, তাহলে তার জন্য কি তিনটা কেস হবে। আবার যদি দেখো যে এ স্কয়ার মাইনাস এবি গ্রেটার দেন 0 হয়ে গেছে, তারপরে তোমাকে আরো একটা জিনিস টেস্ট করতে হবে যে সেটা a প্লাস বি সমান 0 কিনা। a প্লাস বি সমান 0 হয় রেক্ট্যাঙ্গুলার, আদারওয়াইজ কি নরমাল হাইপারবোলা হয়ে থাকবে সে। ওকে, এই জেনারেল কন্ডিশন গুলোর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে পরবর্তীতে যে কোনো প্রবলেম সলভ করব। এখানে প্যারাল স্টেটমেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমি তোমাদের কি করি, একটু পরে ইয়েতে আসি পিডিএফ এ। খেয়াল করো, এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন হয়, সাপোজ ধরে নিলাম এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, কারণ সাপোজ ইফ del equal to 0 then 1 pair of straight line, del equal to 0 হলে this is pair of straight line। তার মানে pair of straight line হলে এখানে অবশ্যই দুইটা সরলরেখা অবস্থিত, কারণ আমরা জানি pair of straight line মানে কি এক জোড়া বা যুগল বা যুগ্ম সরলরেখা। এই দুইটা সরলরেখা বের করার কিন্তু আমাদের বেশ অনেক ধরনের রুলস এবং টেকনিক আছে। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করে কিন্তু এটাকে দুইটা সরলরেখা বানাইতে পারি। এটাকে কিন্তু আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করতে পারি। কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্টের পরেও কিন্তু একে সরলরেখা দেখাইতে পারবো। কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করব? খেয়াল করো, এই ইকুয়েশনকে যদি আমি x এর সাপেক্ষে সাজাই তাহলে ইকুয়েশনটা হবে এরকম, x স্কয়ার প্লাস x কমন নাও যে এখানে শুধু x আছে, তাহলে হবে কি 2hy প্লাস 2gx প্লাস পরের সবগুলোকে একটা বানিয়ে ফেলবো dy স্কয়ার প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ সেকেন্ড ডিগ্রি। ax স্কয়ার প্লাস bx প্লাস c, টোটাল কনসিডারিং as c, অর্থাৎ এটার মতো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। c বলতে টোটাল কনস্ট্যান্ট dy স্কয়ার প্লাস 2fy প্লাস c। এইখান থেকে যদি তুমি x এর মান বের করো, x সমান আমরা কি জানি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। সো এখান থেকে যদি তুমি এটাকে সলভ করো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। সো প্লাস নিলে একটা ইকুয়েশন পাবো, মাইনাস নিলে অ্যানাদার ওয়ান ইকুয়েশন পাবো। তার মানে তুমি দুইটা সরলরেখা পেয়ে গেলা। টোটাল ক্যালকুলেশন করবা, দেখবে এটা একটা সরলরেখা আসবে, নেগেটিভ নিলে অ্যানাদার সরলরেখা গিভেন। সো তার মানে প্রমাণ হয়ে গেল যে this one represent a pair of straight line and this straight line are this। এইটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা মানে সহজ, খুবই সহজ পেয়ার অফ স্ট্রেট লাইন আসলে বের করা এবং তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা খুবই সহজ বাই ইউজিং ক্যালকুলাস। এগুলো তো তোমার অ্যালজেব্রিক সিস্টেম, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলাতে নিয়ে দেন সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে কি আমরা সলভ করি। যদি তুমি ক্যালকুলাস ইউজ করো তাহলে তোমার জন্য আসলে খুবই ইজি হয়ে যাবে। একবার তুমি এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করবে x এর মাধ্যমে, আরেকবার তুমি এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করবে y এর মাধ্যমে। x এর মাধ্যমে পার্শিয়াল ডেরিভেটিভ করলে একটা সরলরেখা পাবা, y এর মাধ্যমে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আরেকটা সরলরেখা পাবা ইফ del equal to 0। যদি del equal to 0 না হয়, তুমি যদি x এর মাধ্যমে করো y এর মাধ্যমে করো তাহলে তুমি মানে ভুল সরলরেখার সমীকরণ পাবা। ওকে, সো এটাকে যদি আমি f এর মাধ্যমে ডেরিভেটিভ করি, x এর মাধ্যমে ডেরিভেটিভ করি, তাহলে এই এক নং ইকুয়েশনটা কি হবে 2ax, x এর মাধ্যমে ডেরিভেটিভ করলে 2hy, x এর মাধ্যমে ডেরিভেটিভ করলে প্লাস 2gx this equal to 0। so this 2 cancel, ax plus hy plus gx this equal to 0। খেয়াল করো, তুমি কিন্তু একটা সরলরেখা আসলে পেয়ে গেল এখানে। সিমিলারলি তুমি যদি এটাকে y এর মাধ্যমে আবার পার্শিয়াল ডেরিভেটিভ করো,
একইভাবে কি তুমি আরো একটা সরলরেখা এখানে পেয়ে যাবে কিন্তু। ও x এর মাধ্যমে করলে এখানে 1g হবে। আর যদি y এর মাধ্যমে তার পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে তুমি এখানে থেকে কি পাবা, পার্শিয়াল ডেরিভেটিভ অফ y এর মাধ্যমে করলে হবে hx, 2 সব ক্যান্সেল হয়ে যাবে সবার সাথে, প্লাস by প্লাস অনলি f ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, এইটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ। ইকুয়েশন 1 যদি প্যারা স্ট্রেট লাইন হয় তাহলে তার দুইটা সমীকরণ হবে কি, একটা হচ্ছে ইকুয়েশন 2 আর একটা হচ্ছে কি ইকুয়েশন 3। অর্থাৎ ক্যালকুলাস ইউজ করে, পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করে তুমি যদি 1 থেকে প্যারা স্ট্রেট লাইন বের করো, এটা তোমার অন্য যে কোনো প্রক্রিয়ার চাইতে সহজ। এখন যদি তোমাকে বলে যে 1 যে দুইটা প্যারা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট অর্থাৎ ছেদবিন্দু বের করো, 2 আর 3 কে সমাধান করলেই কি তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের হয়ে যাবে না? তখন আমরা তাদের সমাধান করবো। সমাধান তুমি যে কোনো প্রক্রিয়া করতে পারো, অপনয়ন, প্রতিস্থাপন, ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স, যে কোনো ভাবে। তবে সবচেয়ে বেশি ইউজফুল সমাধান প্রক্রিয়া হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্রগুণন যেটাকে আমরা বলি, কারণ এটাতে সময় কম প্রয়োজন হয় এবং কম সময় লাগে। এবং বজ্রগুণন প্রক্রিয়ায় কিন্তু আমরা 2 লাইনে হচ্ছে এক্স এর সলিউশন বের করে ফেলতে পারি। ওকে, এখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব রিগার্ডিং দিস টার্মস এন্ড কন্ডিশন। এখানে তোমার বলেছে প্রুভ দ্যাট দ্য ফলোইং ইকুয়েশনস represents are two straight line. Also find their pair of intersection and the angle between them. অর্থাৎ তোমাকে প্রমাণ করতে বলছে নিচের যে ইকুয়েশন গুলো দেওয়া আছে এরা হচ্ছে কি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। আবার তোমাকে বলছে এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন হয় তাহলে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট অর্থাৎ ছেদবিন্দু বের করতে হবে। ফাইনালি বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, এবং তোমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। আমি যদি তোমাদের থিওরি টোটালি পড়িয়ে দিয়েছি শুধুমাত্র এই প্রবলেম গুলো সলভ করার জন্য। এখন তোমাদের কাছে প্রবলেম গুলো সলভ খুবই ইজিলি হয়ে যাবে। যে এটা স্ট্রেট লাইন তোমাকে দেখাইতে বলছে, তার মানে এর ডেল এর মান যদি 0 হয় সে স্ট্রেট লাইন হবে, এটা আমরা জানি। আবার পেয়ার অফ স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে বলছে, তার মানে একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবা আর একবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, তাহলেই কিন্তু আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো। দেন তাদের হচ্ছে সমাধান করব ইন্টারসেক্টিং পয়েন্ট। আর অ্যাঙ্গেল বিটুইন দেম, আমরা জানি সরলরেখার ভিতর অ্যাঙ্গেল সমূহ প্রকাশ হয় কিভাবে? অ্যাঙ্গেল কিভাবে প্রকাশ হয়? টেন থিটার মাধ্যমে। এবং টেন থিটার সমান কত জানি আমরা? 2√a² - ab / a + b। এটা আমরা লাস্ট ক্লাসে কিন্তু অ্যাঙ্গেল থিওরামের ক্ষেত্রে পড়েছিলাম। সো এইগুলাই কিন্তু তোমার এখানে কাজে লাগবে। সো যেহেতু আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে ডেল, সো আমরা জানি ডেলে এ বি সি এফ জি এইচ এর ভ্যালু প্রয়োজন। সো এটাকে যদি আমরা জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, এখানে এ এর মান পাবো হচ্ছে আমরা জানি ax², তার মানে এর মান -3, আর by², তার মানে b এর মান হচ্ছে অনলি 3, আর 2hxy, তার মানে এখানে h সমান -4, তাহলে এটা 2hxy হবে। তারপরে x মানে কি 2gx, তার মানে g সমান হচ্ছে এখানে যেহেতু একটা 2 নিয়ে আসতে হবে, তার মানে -29/2, আর y মানে হচ্ছে কি 2fy, তার মানে f বের করতে হবে 3/2, আর c মানে -18। তো খেয়াল করে দেখো এখানে সবগুলো ভ্যালুই কিন্তু বের করেছে।
So comparing equation 2 with 1, we get অর্থাৎ কার কি কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্ট গুলোকে এখানে কম্পেয়ার করা হয়েছে। a equal to this, b equal to this, c, f, g, h equal to this. Now applying the condition del. So আমরা জানি যে পেয়ার অফ স্ট্রেট লাইন হইলে del equal to 0 হবে, তার মানে তুমি এখন del এর মান বের করছো। del সমান কত? a, b, c, f, g, h, দেন মানগুলো বসিয়ে দিই। এবার এটাকে একটা 3/3 ডিটারমিনেন্টে তোমাকে ভাঙাইতে হবে। 3/3 ডিটারমিনেন্টে ভাঙানোর ফলে তুমি যদি লসাগু করো তাহলে ভ্যালু আসবে কত? This value equal to 0. So this is represent a pair of straight line obviously. Second case আমাদের কি ছিল? যে find point of intersection. এটা যেহেতু পেয়ার অফ স্ট্রেট লাইন, তার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। আমি একটু আগে বলেছি ক্যালকুলাসের সাহায্যে তার দুইটা সরলরেখা বের করব, দেন তাদের সমাধান করব। তো এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে যেটা দেওয়া আছে আমাদের, এক্স এর সাপেক্ষে যদি তাকে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমি কত পাবো? খেয়াল করো, এক্স এর সাপেক্ষে করলে পাবো -6x, এখানে পাবো -8y, এইটা 0 হয়ে যাবে। এক্স এর সাপেক্ষে করলে -29, এই দুইটাও 0 হয়ে যাবে। তার মানে -6x, -8y, -29। খেয়াল করো তো এক্স এর সাপেক্ষে কোনটা আসে? -6x, -8y, -29। এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে আমরা এইটা পাবো, আর যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে আমরা কি পাবো? 6y -8x + 3 পার্শিয়াল ডেরিভেটিভ। খেয়াল করো এবার আমরা দুইটা সরলরেখা পাইলাম, this equal to 0 and this equal to 0. সো এই দুইটা সরলরেখাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু x এবং y অর্থাৎ বজ্রগুণন প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে x এবং y এর মান বের করতে পারবো। And this is the point of intersection of this. এবার থার্ড কেস দেখো, অ্যাঙ্গেল বিটুইন them। তাদের হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। আমরা কিন্তু অ্যাঙ্গেলের প্রপার্টিজ পড়ে আসছি, যে অ্যাঙ্গেল রিলেটেড যে থিওরাম, this tan theta equal to 2√a² - ab/a + b। আমরা কিন্তু খেয়াল করো সবকিছুর মান জানি, h এর মান জানি, a এর মান জানি, b এর মানও জানি। সো এখানে বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার ফলে খেয়াল করো তো কি আসছে, -3 নিচে +3, -3 আর +3 মানে কি নিচে 0। কোনো কিছুর যদি হর 0 হয় তাহলে আমরা তাকে কি হিসেবে জানি? দিস নোন অ্যাজ ইনফিনিটি। tan থিটা ইকুয়াল টু ইনফিনিটি হলে থিটার মান কত? আমরা জানি tan 90 ডিগ্রি ইনফিনিটি। সো ইনফিনিটি সমান লিখতে পারি tan π/2। Cancellation tan on both sides, theta equal to π/2. That's mean these two are two straight line are perpendicular. tan theta equal to 2 এবং এই দুইটা যে পারপেন্ডিকুলার তুমি প্রথম ইকুয়েশন থেকেই বুঝতে পারবা, এইটা থেকে। খেয়াল করো এখানে a এর মান হচ্ছে -3, x² এর যে সহগ, আর b এর মান কত? y² এর যে সহগ 3। কন্ডিশন অনুসারে কি হয়? a + b = 0 না? -3 + 3 = 0। আমরা কিন্তু পড়েছিলাম del equal to 0, a + b = 0 যদি হয় তাহলে these two equations are perpendicular to each other, অর্থাৎ তারা সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে, লম্ব সরলরেখা প্রকাশ করবে। এবং লম্ব সরলরেখা যদি হয় তার মানে থিটা সমান কি হবে? অ্যাঙ্গেল π/2।
এটা লিখতে হলে অবশ্য তোমাকে একটু বর্ণনা করে দিতে হবে যে since these two straight line are perpendicular to each other, so obviously the angle between them theta equal to pi over 2. Otherwise, you may apply tan theta equal to root over 2 is equal to AB over A plus B. So, both case, যেই প্রসেসটা আমরা অবলম্বন করলাম ইকুয়েশন 1 এর ক্ষেত্রে, applying the same system in equation 2 and 3, obviously you will find the angle pair of the intersection point of this given equation. এই প্রবলেম গুলো জাস্ট তোমার ইনভেস্টিগেটিং রিলেটেড, এটা শুধু পেয়ার অফ স্ট্রেট লাইন রিলেটেডই দেওয়া। আমি সাপোজ যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিব, যে কোনো একটা ইকুয়েশন মনে করো, তুমি ইনভেস্টিগেট করতে গেলে প্রথমেই ডেলের মান বের করবে। যদি দেখো যে ডেল সমান নট ইকুয়াল টু 0, তার মানে এটা কিন্তু কনিক্স হবে। এবং এই কনিক্সের ক্ষেত্রে যখন 3টা কেজে চলে আসবে, তখন তুমি আবার নতুন করে a স্কয়ার মাইনাস ab এর মান বের করবে। খেয়াল করো, এটাও পেয়ার অফ স্ট্রেট লাইন রিলেটেড একটা প্রবলেম, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ k so that the following equation represent pair of straight line. এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন প্রকাশ করে, তাহলে k এর মান বের করো। অর্থাৎ k এর বিভিন্ন মানের জন্য এটা বিভিন্ন হইতে পারে, কিন্তু কোন শর্তে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে? পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার শর্ত কি একটাই না? ডেল সমান 0 হইতে হবে। তার মানে ডেল সমান 0 বসাও এই ইকুয়েশনের জন্য, দেখবা k এর মান অটোমেটিক্যালি বের হয়ে যাবে। সো ডেল, যেহেতু এটা পেয়ার অফ স্ট্রেট লাইন বলে দেওয়া আছে, তার মানে অবশ্যই ডেল ইকুয়াল টু 0 হবে। সো ডেল সমান 0 বসাইতে হলে আমাদের a b c তারপরে g f g h এর মান বের করতে হবে। এখানে তো c সমান k, সো তাই কম্পেয়ারিং করে এই মানগুলো আগে বের করে ফেলতে হবে, ঠিক আগেরটার মতোই। এবার পেয়ার অফ স্ট্রেট লাইন হলে ডেল ইকুয়াল টু 0, এই ডেলই বলি, আর হচ্ছে আমরা ডিটারমিনেন্টের ডেলই বলি, নো প্রবলেম। সো আফটার সিম্পলিফিকেশন you will get k equal to -4, and this is the value of k. Similarly, এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে ল্যামডার মান বের করার জন্য, এটা তোমরা নিজেরা একটু বের করে নেবা। সিমিলারলি কেস, এই থিওরিটিক্যাল স্টাডি গুলো আমাদের প্রয়োজন নেই 6, শুধু আপাতত ম্যাথমেটিক্যাল স্টাডি গুলো করবো 6, এরপরে 7, এরকম থিওরিটিক্যাল স্টাডি আছে আর this no need. এইটা থিওরিটিক্যাল স্টাডি নয়, এই প্রবলেমটা তোমরা সলভ করতে পারো। যে if the straight line represented by x square tan square theta plus cos square theta minus 2xy tan theta plus y square sin square theta equal to 0 makes an angle alpha and beta with x-axis, so that tan alpha minus tan beta equal to 2. If the straight line represented by this, খেয়াল করো এখানে একটা গুরুত্বপূর্ণ তোমার কন্ডিশন দেওয়া আছে, if the straight line, তার মানে এই ইকুয়েশনটা অবশ্যই স্ট্রেট লাইন। যেহেতু এক্স স্কয়ার, তার মানে সেটা অবশ্যই পেয়ার অফ স্ট্রেট লাইন। এটা হলো তোমার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত দেখো কি বলছে, this straight line makes an angle alpha and beta with x-axis. আচ্ছা, কোন সরল রেখা যদি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার ঢাল কত হবে বলতো?
তোমাদের তো কাউকে কিছু জিজ্ঞেস করি নাই। এটা বলো তো তার ঢাল কত হবে? কোন সরল রেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে পজিটিভলি। সো তাহলে তার স্লোপ কত হবে? 150 ডিগ্রি নাকি? কত হবে? 150। তুমি উল্টা বলছো। আমি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ বলছি। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির ঘড়ির বিপরীতে। হ্যাঁ, ক্লকওয়াইজ কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল। নেগেটিভ, হ্যাঁ। তাহলে 10-30 ডিগ্রি হবে না? জি স্যার। কারণ স্লোপ বলতে কি বুঝি? ট্যান থিতা। হ্যাঁ, থিতা মানে কি? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, জি স্যার। makes with the positive x axis. সো যেহেতু 30 ডিগ্রি যদি উৎপন্ন করে তাহলে তার 10 থিতা হবে, অর্থাৎ 10-30 ডিগ্রি হবে তার স্লোপ। কিন্তু বলা আছে যে এই স্ট্রেট লাইন এক্স অক্ষের সাথে আলফা আর ওয়াই অক্ষের সাথে কি বিটা কোণ উৎপন্ন করছে। তার মানে তোমার দুইটা সরলরেখার স্লোপ কত? একটা tan আলফা আর একটা tan বিটা না? জি স্যার। কিন্তু আলফা এবং বিটা উৎপন্ন করছে। তোমাকে সেই স্লোপ দের ডিফারেন্স যে 1, 2 সেটা প্রমাণ করতে বলছে। জি স্যার। অর্থাৎ একটা যদি তোমার m1 হয় স্লোপ আর একটা যদি m2 হয়, তাহলে তোমাকে দেখাইতে হবে m1 মাইনাস m2 সমান কত? 2। এইটা তোমাকে প্রমাণ করতে বলছে। জি স্যার। তো পেয়ার অফ স্ট্রেট লাইনের খেয়াল করো, অনেকগুলো জিনিস আমাদের এখানে চলে আসবে। আমি এটা বোর্ডে নিয়ে আসি। একটু ডাটাটা আগে তুলে নেই। এটা হচ্ছে 8 নাম্বার রিলেটেড প্রবলেম। x স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা minus 2xy tan theta plus y square sin square theta plus y square 0. খেয়াল করো, প্রবলেমটা সলভ করে দাও। আমি জাস্ট টোটাল প্রবলেমটা সলভ করে দিব না, আমি হচ্ছে তোমাদের জাস্ট হিন্টসটা ধরিয়ে দিব যে এটা কিভাবে আগাবা বা কতটা ইজি। খেয়াল করো, আমরা কিন্তু জানি a x স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার দিস ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমাদের অরিজিনালি পেয়ার অফ স্ট্রেট লাইন, the general equation of any pair of straight line which passes through the origin. তো এই খেয়াল করো, এই পেয়ার অফ স্ট্রেট লাইনের সাথে যদি তুলনা করো, এটা হচ্ছে a এর মান, তারপরে 2h তার মানে হচ্ছে মাইনাস 10 থিটা হচ্ছে b এর মান, তারপরে হচ্ছে সরি h এর মান, তারপরে b এর মান হচ্ছে কি sin স্কয়ার থিটা। কম্পেয়ারিং ইকুয়েশন 1 উইথ আওয়ার স্ট্যান্ডার্ড ফর্ম, আমরা যদি ওটাকে 1 বলি, এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বলি, তাহলে আমরা পাবো a সমান কত? tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। h ইকুয়াল টু কত? h ইকুয়াল টু পাবো মাইনাস tan থিটা। আর b ইকুয়াল টু কত পাবো হচ্ছে আমরা? sin স্কয়ার থিটা 2hxy, তার মানে মাইনাস tan থিটা। ওকে, আমি যদি কম্পেয়ার করি তাহলে এই কেসগুলো কিন্তু পাবো পেয়ার অফ স্ট্রেট লাইনের। এবার খেয়াল করে দেখো, যদি এই পেয়ার অফ স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন এখানে যে অবস্থান করছে, এরা যদি এক্স অক্ষের সাথে, যেমন স্ট্রেট লাইন দুইটা কেমন, এটা যদি সরলরেখা হয়, এরা যদি মূল বিন্দু দিয়ে গেছে, একটা স্ট্রেট লাইন এইটা আর একটা স্ট্রেট লাইন এইটা ধরলাম আলফা উৎপন্ন করছে, এটা ধরলাম কি বিটা কোণ উৎপন্ন করছে। তার মানে তাদের স্লোপ কি হবে? m1 ইকুয়াল টু tan আলফা একটার ক্ষেত্রে, আরেকটার ক্ষেত্রে স্লোপ কি হবে? m2 ইকুয়াল টু tan বিটা। সো এই যেহেতু দুইটা স্ট্রেট লাইন, তার মানে অবশ্যই তার দুইটা স্লোপ আছে। যেহেতু একটা আলফা কোণ উৎপন্ন করেছে, সো ফার্স্ট
তাকে আমরা ধরলাম 10 আলফা, তার স্লোপ সেকেন্ডটা যেহেতু বিটা গুণ উৎপন্ন করছে তাকে আমরা ধরলাম কি সেকেন্ড 10 বিটা। এবার খেয়াল করে দেখো পেয়ার অফ স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন করেছিলাম আমরা, যে this pair of straight line represents two straight line like this, y1 minus y equal to minus m1x equal to 0 and y minus m2x equal to 0। এই প্রমাণ তোমরা দেখেছিলাম, যারা দুই ধরনের স্ট্রেট লাইন উৎপন্ন করে যারা এরকম। এখানে খেয়াল করো m1 স্লোপ, এখানে কি m2 স্লোপ, this is m1 and this is m2। এবার যদি এই পেয়ার অফ স্ট্রেট লাইন এই দুইটা ইকুয়েশন উৎপন্ন করে তাহলে তাদের m1 m2 এর ভিতরে একটা সম্পর্ক আছে, কারণ এই m1 এবং m2 কে এই ইকুয়েশন 2 এর সলিউশন বা সমাধান বলা হয় স্লোপটাকে। কারণ m1 সমান কি y বাই x, এখান থেকে y বাই x একটা কোয়াড্রেটিক ফর্মুলা পাওয়া যায়, এবং সেই জায়গা থেকে আমরা সূত্র পড়েছিলাম m1 প্লাস m2 সমান হচ্ছে মাইনাস 2h বাই কিন্তু b, এবং তাদের গুণফল m1 m2 সমান কত ছিল a বাই b। সো এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করলে তুমি পাবা m1 প্লাস m2 সমান, যেহেতু m1 m2 স্লোপ, এখান থেকে কত পাবো আমরা পেয়েছি মাইনাস 2h বাই b। তার মাইনাস 2h বাই b মানে কি মাইনাস 2, h মানে হচ্ছে মাইনাস tan থিটা আর b মানে হচ্ছে কত sin স্কয়ার থিটা। সো মাইনাস মাইনাস ক্যান্সেল, সো m1 প্লাস m2 সমান 2 tan থিটা বাই sin থিটা। এবার যদি m1 m2 মান বের করো, গুণফল সমান কি a বাই b, a মানে কি tan থিটা প্লাস cos স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা, ডিভাইডেড sin স্কয়ার থিটা। খেয়াল করো m1 প্লাস m2, m1 m2 এইগুলো আমরা এই সরলরেখা থেকে পেয়েছি। আবার m1 m2 সমান কি tan আলফা tan বিটা। তোমাকে দেখাইতে বলছি কি tan আলফা tan বিটা সমান হচ্ছে কত 2। তার মানে লেফট হ্যান্ড সাইড নিয়ে তুমি কাজ করো, লেফট হ্যান্ড সাইড নিয়েও কাজ করতে পারো বা অন্যভাবে কাজ করতে পারো। হয় আমরা নবম দশম শ্রেণী বলো বা ইন্টারে বলো বিভিন্ন ধরনের প্রবলেম সলভ এভাবে করেছি। কারণ তোমাকে যেহেতু tan আলফা মাইনাস tan বিটা সমান 2 দেখাইতে হবে, অবশ্যই তোমাকে m1 মাইনাস m2 এর মান বের করতে হবে। কারণ m1 মাইনাস m2 কি তোমার tan আলফা tan বিটা না, তোমাকে তো স্টার্ট করতে হবে কি লেফট হ্যান্ড সাইড সমান tan আলফা মাইনাস tan বিটা। তো এই জায়গা থেকে যদি তুমি শুরু করো, আমরা জানি tan আলফা সমান কত m1, this is minus m2। সো m1 m2 এর মান তো তুমি আসলে জানো না নরমালি এইসব দিক দিয়ে, কারণ তুমি শুধু আলফা এবং বিটার মাধ্যমে জানো। কিন্তু আমরা জানি m1 m2 কে যদি m1 প্লাস m2 mm এ পরিণত করতে পারি তখনই কিন্তু এই মানগুলো আমি ইউজ করতে পারবো, এবং সার্টেন কন্ডিশন বা ক্যালকুলেশনে সিম্পলিফিকেশনে আমরা সেটা সমান 2 পাবো। সো এটাকে তুমি কিভাবে a প্লাস b তে রূপান্তর করবে, এটা তো a মাইনাস b তে আছে। আমরা এই ক্যাটাগরি প্রচুর সূত্র করেছি, এটাকে যদি বর্গ করে দেই তাহলে এরকম হবে না। এবার খেয়াল করো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আছে না a প্লাস b তে, a মাইনাস b হোল স্কয়ারকে যদি আমি নিয়ে যাই a প্লাস b হোল স্কয়ার, তাহলে কত আসবে মাইনাস 4ab হবে না। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সো এখানে m1 এর মান বসাবো আর m1 প্লাস m2, আর এখানে m1 m2 এর মান বসাবো। বসানোর পরে যে সিম্পলিফিকেশন আসে this ইকুয়াল টু কত আসবে 2। এন্ড ট্রাইগোনোমেট্রিক সিম্পলিফিকেশন, এই সিম্পলিফিকেশনটা এখানে টোটালি তোমার ভেঙে করে দেওয়া আছে, যে কারণে আমি আর নরমালি এখানে নিয়ে আসলাম না। এই m1 প্লাস m2 খেয়াল করে দেখো হোল স্কয়ার মাইনাস 4 m1 m2। তো জাস্ট মানগুলো বসিয়ে দশক করে দিবা এবং কমন নেওয়ার ফলেই তোমার
সবকিছু ক্যান্সেল হয়ে আসলে 2 চলে আসবে। তো পুরো এখানে পুরোটা লাইনে ভেঙে ভেঙে করে দেওয়া আছে, প্রতিটা লাইনের সাথে প্রতিটা লাইন। সো এইভাবে হচ্ছে এই প্রমাণটা আমরা দেখতে পারবো। এবং পেয়ার অফ স্ট্রেট লাইন সম্পর্কিত এটাই আমাদের ছিল। তো এইখানে যেই থিওরিটা দেওয়া আছে তোমরা 7 নাম্বার থিওরিটাও দেখতে পারো, এটা খুব ইন্টারেস্টিং থিওরি। এটা যদি প্যারালাল হয় তাহলে তাদের ক্ষেত্রে এই কেসটা ঘটবে। এটা জাস্ট শুধু প্যারালাল, অন্য কিছু দিতে বলে নাই। বই এই থিওরিটা একটু বড় করে দেওয়া আছে যে this so that this represent two parallel straight line and also find the distance this parallel straight line from the origin, মানে অরিজিন থেকে তার ডিসটেন্স বের করতে বলছে। এখানে খুবই শুধু অল্প মান দেওয়া আছে, এটা প্রমাণ করলেই প্রুফ হয়ে যায়। এটা তোমরা দেখতে পারো, বাট উপরেরটা দেখার আসলে প্রয়োজন নেই। তো এই ছিল আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন এবং কনিক্স রিলেটেড। নেক্সট ক্লাসে আমরা কনিক্স এর উপর একটা স্টাডি করব।